আকরায় এসে আমাদের এত লেট হয়ে গেল, আমরা টিকিট কাটতে পারিনি, ওই জন্য পাকসার কাছে নামলাম টিকিট কাটতে, ফের একটা অন্য ট্রেন ধরে শিয়ালদার উদ্দেশ্যে ফের যাব। তো আমরা সকাল থেকে জার্নি করে এখন পৌঁছালাম বিরা স্টেশনে। এখান থেকে কোনো একটা গাড়ি ধরে চলে যাবো হ্যাপি ভ্যালি পার্কে। আমরা আকরা থেকে ট্রেন ধরে শিয়ালদা হয়ে, শিয়ালদা থেকে হাবড়া লোকাল ধরে বিরা এসে নামলাম, বিরা থেকে টোটো ধরে চলে এলাম হ্যাপি ভ্যালি পার্ক। সেই যে গেট দেখা পাচ্ছ, এরপর আমরা ভেতরে কী কী আছে না আছে সব ঢুকে দেখাবো, টিকিট কত নেয় সব একসাথে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো শেষমেশ আমরা 500 টাকা এন্ট্রি ফি মেরে ওয়াটার পার্কের টিকিট কেটে নিলাম। ওয়াটার পার্ক 500 টাকা, আর এমনি ঢুকলে 40 টাকা। আর আদার্স রাইড আছে, রাইডগুলো সব আলাদা 30 টাকা 40 টাকা করে পড়বে। আর আপনারা যদি একেবারে রাইডের কম্বো নিতে চান তাহলে 200 টাকা নেবে। পুরো পার্কে কোথায় কী আছে না আছে ঘুরে দেখে দেখানোর চেষ্টা করবো। আগে আমরা ওয়াটার পার্কে গিয়ে একটু আনন্দটা নিয়ে নিই। এই হলো সেই হ্যাপি ভ্যালি পার্কের ওয়াটার পার্ক, যার প্রবেশ মূল্য 500 টাকা। খুব একটা বড় না, এর থেকে হয়তো আমরা নিকো পার্কে গেলে আরও ভালো কাজ করতাম। যাই হোক, কোনোদিন আসিনি তাই একবার এসে ঘুরে গেলাম, আর হয়তো দ্বিতীয়বার আসবো না। এখানে আমরা একটা মজাদার জিনিস দেখতে পেলাম, এই হচ্ছে আমাদের হ্যাপি ভ্যালি পার্ক। ওখানটায় রয়েছে সুইমিং পুল, এখানে আরও বড় সুন্দর সুন্দর ওপর থেকে নিচে নামার জায়গা রয়েছে। এখানে সুইমিং পুল রয়েছে এত বড় পার্কের পাশে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে চাষের মাঠ, এই জন্য আমরা এই বিরাট পার্কে আসতে চাইছিলাম না, দু একটা বন্ধুর জন্য আসতে হলো। চাষের মাঠের মাঝখানে পার্ক বানিয়ে দিল। এখন আমি এটা থেকে স্লাইড করে নিচে নামবো, আর যেহেতু এখানে জলের ব্যাপার আছে আমার ফোনটাকে দেখতে আমি নিতে পারছি না, ওই জন্য ভিডিও ফুটেজটা দেখাতে পারবো না। ওয়াটার পার্কের এখানে আর একটা ঝর্ণা মতো রয়েছে, এখানে একটা ভালো সুন্দর রাইড রয়েছে, কিন্তু আমি যার সাথে এসেছি তাদের কাউকে পাচ্ছি না। দুজন মিলে ওইটা করে উঠতে হবে, ওদের কাউকে খুঁজে পাচ্ছি না, ওদের কাছে ফোনও নেই যে ফোন করবো, ওই জন্য আমি এটা উঠতে পারছি না। এটা খুব সুন্দর ছিল, এটা আমাদের নিকো পার্কেও আছে। প্রথমে এখানে আসতে ঢেউটা চালাইনি, তারপর ঢেউটা চালালো, আর নাচ গান হচ্ছে অনেক, এরা অনেক মজা নিচ্ছে। আমার যেটা মোটেও পছন্দ না, শুধু আমার একটা ভিডিও বানিয়ে আপনাদের দেখানোর উদ্দেশ্য ছিল, তাই এই পার্কে এসেছি। বাকি সিনগুলো আরও দেখাতে থাকবো ঘুরতে ঘুরতে। এইগুলো তো আপনাদের দেখালাম এর উপরে উঠে, ওখানে উঠিনি, ওখানে উঠতে গেলে বললাম 2 জন লাগবে, আর আমার বন্ধুগুলোকে খুঁজে পাচ্ছি না। ওদিকে ছোটো ছোটো সুইমিং পুল আছে, ওইগুলোতে সব চান করছে। এখানে একটা নিকো পার্কের মতো সেম ড্যান্স করার ছোট্ট মতো জায়গা আছে, অনেকজন ওখানে চান করছে বলে আমি যেতে পারছি না, আজকে সব আছে ড্যান্স করছে। প্রাইভেসির ব্যাপার আছে তাই দেখাচ্ছি না। আমার একটা বন্ধুর কথা, এই ডেঞ্জারটাকে চড়তে এলাম, দেখুন চড়ার ভিডিও করব বন্ধুটার জন্য শুধু। আগেরটার ভিডিও ঠিকঠাক করতে পারিনি বলে ফের একটা নতুন চড়তে এসেছি ওর থেকে উপরে, এটা আরও ডেঞ্জারাস। এর ভিডিওটা করার চেষ্টা করব, আপনাদের দেখানোর চেষ্টা করব। এটা আমরা এর আগের বারে চললাম, এবারে অন্যটা চড়বো। এটা খুব ভয়ঙ্কর, দেখতে সহজ কিন্তু ভয়ঙ্কর, খুব জোরে জোরে লাগছে। এবার আমরা এটাকে চড়ার চেষ্টা করব। এটা ঘুরে ঘুরে আপনাদের ওদিকে নামাবে, দেখাচ্ছি কোথায় নামাবে। এদিকটা পুরো ঘুরিয়ে ঘুরিয়ে এনে সেখানটায় নামাবে। একজন ওখান থেকে বেরোবে, তবে এদিক থেকে একজনকে ছাড়বে। পুরো 4.5 ঘন্টা ওয়াটার পার্কে ঘোরার পরে এবার বাইরে বেরিয়েছি। বাইরে কী কী আছে দেখাবো। এখানে আছে এটা বাচ্চাদের ছোঁয়ার জিনিস, এটার প্রবেশ মূল্য একজন 50 টাকা, 2 জন 80 টাকা। এটা বাচ্চাদের জন্য খাস করে। এদিকে রয়েছে হান্টেড হাউস বা ভূত বাংলো, গেমিং জোন রয়েছে। প্রধানত বাচ্চাদেরই সব জিনিস আছে, বড়দের জন্য শুধু ওই ওয়াটার পার্কটাই। এখানে বাচ্চাদের মিকি মাউস রয়েছে। ভূতের ঘরটা কোথাটাই বুঝতে পারছি না, এই যে এখানে হান্টেড হাউস বা ভূতের ঘর। এই গেম জোনের পাশেই, গেম জোনটা বাচ্চাদের আর এটা বড়দের। এখানে প্রবেশ মূল্য মাত্র 50 টাকা। এখানে আমার ছোটো ছোটো পিকনিক স্পট রয়েছে, পিকনিক করতে এলে এসব স্পটগুলো ভাড়া নেওয়া যাবে। ভাড়াটা কত আমার ঠিক জানা নেই। আর পার্কটা সপ্তাহে প্রত্যেক দিনই 7 দিনই খোলে। ওই রয়েছে টয় ট্রেন, ওপারে একটা বাচ্চাদের চড়া রয়েছে। এগুলো সব 30, 40, 50 টাকা করেই নেয়। পিকনিক স্পটও রয়েছে এখানে, দড়ি দিয়ে ঘেরা রয়েছে। হয়তো সন্ধ্যা হয়ে গেছে বলে দিনের বেলায় হয়তো পিকনিকের জন্য ভাড়া দেওয়া হয় এগুলো।
এখানে আরেকটা বড়দের টয় ট্রেন রয়েছে আর একটা বাচ্চাদের ঘোড়া রয়েছে গোল মতো। এখানে বড়দের জন্য বোর্ডিংয়ের ব্যবস্থা রয়েছে। পার্কটা মোটামুটি বলতে গেলে ছোটো এরিয়ার মধ্যে ভালো সাজিয়েছে পার্কটাকে, হয়তো বড় এরিয়া নিতে পারেনি নিকো পার্কের মতো, ওর মতোই কপি করতে গিয়েছে, মোটামুটি করেছে, কিন্তু নিকো পার্কের সাথে তুলনা করলে সম্পূর্ণ ভুল হবে। বাচ্চাদের এই চড়াটা 40 টাকা করে, 15 বছরের ঊর্ধ্বে অ্যালাউ হবে না, আর অনলাইন পেমেন্ট এখন বন্ধ আছে। আর ওখানে একটা সুন্দর রয়েছে ফ্রিসবি, ওইটার নাম, এটা কত করে আবার গিয়ে দেখা যাক। এখানে আবার টয় ট্রেনের লাইন আবার দেখে পারাপার করতে বলা হয়েছে। আমরা অত বড় ট্রেন লাইনের পাশে থাকি, ভিডিও শুরুতে দেখলেন, ওইটা দেখে পারাপার করতে ভুলে যাই, আর এই টয় ট্রেন থেকে দেখে পারাপার করবো। এই দূরে পাঁচিলটা হচ্ছে এই পার্কের সীমানা, এর মধ্যে পার্কটা শেষ। এখানে বাচ্চাদের আরও দোলা রয়েছে, ওখানে খুব সুন্দর সুন্দর বসার মতো জায়গা করেছে, আর ওর ওপারে ধান চাষ। যাক, পার্কটা ঘুরে আপনাদের দেখিয়ে দিলাম, খুব ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে আপনারা আসবেন, একবার এসে ঘুরে যাবেন, ভালো লাগুক বা খারাপ লাগুক সেটা পরে হবে, প্রথমে একবার এসে ঘুরে যাবেন। এখানে আবার নেট প্র্যাকটিসের ব্যবস্থা রয়েছে, ক্রিকেট ব্যাটে 12টা বল 50 টাকা। এখানে একটা সুন্দরভাবে লেখা রয়েছে আই লাভ হ্যাপি ভ্যালি পার্ক। এদিকেও কিছু রয়েছে বাচ্চাদের চড়ার মতো পার্ক। ওখানে খাঁচা রয়েছে, খাঁচার ওখানটায় যাওয়ার চেষ্টা, পাখির খাঁচায় কত পাখি ভরা রয়েছে, ম্যাক্সিমাম সব টিয়া পাখির ওপরেই, একটু ঘুঘু টুঘু রয়েছে, বদ্যি টিয়া। এখানে একটা নাম নাই, আমি জানি না কি পাখি এইগুলো। এখানে পায়রার খোপ, পায়রা আমাদের এদিকে অনেক ছেলেপুলে পৌঁছে, পায়রা সব সুন্দর সুন্দর পায়রা এখানে তুলে রেখেছে। সেই রাগি সাঁড়, বাচ্চাদের জন্য এটা, বড়দের জন্য না। কম বেশি এখানে প্রায় গোটা 15টার মতো রাইড আছে, বাচ্চাদের বেশি, বড়দের অল্প। আর ওয়াটার পার্কটাই মেন। পার্কের ভেতরেই হ্যাপি ভ্যালি রেস্টুরেন্ট, হ্যাপি ভ্যালি পার্ক, হ্যাপি ভ্যালি রেস্টুরেন্ট। এখানে রয়েছে ঝর্ণা, খুব সুন্দর আলোকসজ্জা। আর একটা জিনিস আমি লক্ষ্য করলাম, সন্ধ্যাটা হতে খুব সুন্দর আলোকসজ্জায় সেজে উঠলো পার্কটি। গেট থেকে ঢোকার মুখে এখানে রয়েছে একটা 5D হল, ওর টিকিট কাউন্টারটা এখানেই রয়েছে। আর পার্ক বন্ধ হওয়ার টাইম হয়ে গেছে বলে আর সব রাইড ফাইড এখন বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, কম বেশি পার্কটা পুরোটাই হিসাব মতো ঘুরে দেখালাম। পার্কটা আপনারাও আসবেন। আর যেহেতু আমাদের বাড়ি এখান থেকে ঘন্টা 2-এর রাস্তা, এখান থেকে টোটো ধরে যেতে হবে বিরা, বিরা থেকে ট্রেনে করে শিয়ালদা, শিয়ালদা থেকে ট্রেন ধরে আকড়া, আকড়া থেকে ফের বাড়ি, অনেকটা রাস্তা, তাই আমরা এখনই বেরিয়ে যাওয়ার চেষ্টা করব। টাটা, বাই বাই। ব্লগটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন।